নির্বাচনী উত্তাপের মাঝে এবার রাজনৈতিক হিংসার ছায়া বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায়। বিজেপি প্রার্থীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানোই কি কাল হলো? এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং পরিবারকে হুমকির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডে। আক্রান্ত বিজেপি কর্মী মহাদেব মালের পরিবারের অভিযোগ, সম্প্রতি গেরুয়া শিবিরের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তাদের বাড়িতে প্রচারে আসেন। সেই সময় প্রার্থীর গলায় মালা দিয়ে তাকে আপ্যায়ন করেন মহাদেব বাবুর স্ত্রী সুজাতা মাল। অভিযোগ, এই ঘটনার পর থেকেই শুরু হয় অশান্তি। গভীর রাতে তাদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, দরজায় লাথি মারা হয় এবং চলে অশালীন ভাষায় গালিগালাজ। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার। সুজাতা মালের সরাসরি অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভকতের বিরুদ্ধে। তার দাবি, কাউন্সিলরের উস্কানিতে স্থানীয় কিছু দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর, তার পাল্টা দাবি এটি পাড়ার অভ্যন্তরীণ ঘটনা। বিজেপি কর্মীরা একে অহেতুক রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। প্রমাণ ছাড়া মিথ্যে অভিযোগ করা ভিত্তিহীন বলেও তিনি জানান। বুধবার সকাল থেকেই এলাকা ছিল থমথমে। নতুন করে অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে জওয়ানরা এলাকায় টহল দিচ্ছে। আক্রান্ত পরিবার এখন প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। সব মিলিয়ে ভোটমুখী বর্ধমানে রাজনৈতিক চাপানোত্তর এখন তুঙ্গে। ঝামেলা বলুন তো, আলাদা নিলে তুই আলাদা নেই। হঠাৎ এসে ঝামেলা করতে শুরু করেছে। ওই কি বিজেপি কর্মী ঝামেলা করছিল? বলুন। দিয়ে পুলিশ এসে কি বললো? পুলিশ এটা কোন জায়গা? হ্যাঁ, কি নাম আপনার? পুলিশে ইয়ে করেছে, হ্যাঁ, আস্তে 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 সবারই নাম লিখে গেছে, হ্যাঁ। অথচ ওনার বাড়িতে কেউ যায়নি। কে কার বাড়িতে? ওই মহাদেব পালের বাড়িতে। মহাদেব বাড়ি কে হয় সে? আমাদের কেউ হয় না। মানে কি পার্টি করে সে? সে বিজেপি করে। বিজেপি করে, আচ্ছা। দিয়ে বলুন। ওটাই আর কি, ওইটাই বলছে যে আমাদেরকে নানান ভাবে গালাগাল দিচ্ছে, এই করছে সেই করছে। কে দিচ্ছে? মহাদেব পাল। হ্যাঁ, ওটা বলছে আর কি। কিন্তু দেখো, পাড়ার লোকের সবাই আমরা একজোট হয়ে বলছি, যে যা পার্টি করতেই পারে, ঠিক কি না? হ্যাঁ, পার্টি করতেই পারে। না বলে কি এসে ঘরে দরজা ধাকালবে? কে ধাক্কা দিচ্ছিল? স্যাররা এসে দরজা জোর ধাকালো, লাথি মেরেছে। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল, সেটাও আমি দেখছি। আমরা শুয়ে আছি, আমরা পড়াশোনা করছি, আমাদের আমার নাম পর্যন্ত নিচ্ছে। আমি কি পার্টি করছি এখন? দাদা ওর ছবি চলে যাবে না, দাদা। আমি তো পড়াশোনা করছি। না, ও নাবালক আছে। আমরা তো বসে আচ্ছা, কি হয়েছে এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে দেখুন, আমরা সবাই সাধারণ মানুষ কাজ করে খাই, আমাদেরকে যদি তুলে নিয়ে যায় পুরো প্রশাসন, ওরা কি করবে সেটা আমাদেরকে বলে। আমাদের তো একটা করে আমরা রয়ে যাচ্ছে না, কি করে থাকবো আমরা? আমাদের ঘরে হঠাৎ এরকম করছে? হঠাৎ আমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু যেহেতু আজকে আমাদের বাড়িতে প্রার্থী এসছে, খাওয়া দাওয়া হয়েছে, ওইটা কিছু বলেনি। দিয়ে আমি মালা পরিয়েছি, আমার বর বিজেপি প্রার্থী, মানে পার্টি করে, ওই জন্য আমি একটু সমর্থন করেছি। তার জন্যই আমার উপরে টর্চার করছে, হামলা করছে, আতঙ্কে আছি আমরা। যাতে হামলা বলতে বাড়ি অত্যাচার করছে, ইট ছুঁড়েছে, লাঠি মারছে, দরজা ভেঙে দেবো, তোরা বেরিয়ে আয়, অশ্লীল ভাষায় গালাগালি। আমরা বেরোতে পারিনি ভয়ে। রাত তখন 10:30 বাজে। আমাদের পাড়ারই লোক, সকাল থেকে ভালোই ছিল। নাড়ু ভগত আমাদের এখানকার কমিশনার, তিনি ডেকে পাঠান। না, দল করে না, তারা সাধারণ মানুষ। তাদেরকে বলেছে যে তোরা শিগগিরই পার্টি অফিসে আয়, নাহলে সবকে কোয়াটা ছাড়া করবো, এরকম প্রায় হুমকি দেয়। তারাই বলে এসে সকাল কেন লাত মারলো? কেন? ওই কাকুরা ফোন করেছে পুলিশকে, পুলিশ সঙ্গে সঙ্গে এলো, এসে দিয়ে পুলিশকে কি বললো, তার নাম লিখে দিল পুলিশে, দিয়ে তারপরে হচ্ছে সবারই ঘরে ঘরে গিয়ে দাদু মারছে। আমরা ভয়ে তোর মতো হয়ে গেছে, আমরা ঘর খুলতে পারিনি, ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি। তো হঠাৎ এসে দরজায় একটা টাচ করলো, তখন আমরা এখানে একটা বিছানা করেছি যে দুজনে শোবো আর কি। এই বাড়িতে আমরা দুজনেই শুই, এখানে শোবো বলে রেডি হয়েছি, দিয়ে খেয়ে দিয়ে এবার শোবো জাস্ট।
আর এখান থেকে এত জোর করছে, আর দরজার একটুকু তলাটা ফাঁকা আছে, তা ফাঁকা আছে তো ইটগুলোতে জোর মারছে, আবার কেউ লাঠি ঘুচিয়ে দিচ্ছে। তা আমি বললাম তাহলে বিছানা এখান থেকে তুলে দাও, নাহলে ঘুচিয়ে মেরে দেবে ওই বড় রড ফড দিয়ে। সেই হিসাবে আমরা একটু দূরত্ব করে চলে এলাম। এসে সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টকে ফোন করলে যে বললাম যে একটু তাড়াতাড়ি করে প্রশাসন পাঠান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে, দরজা যদি ভেঙে দেয় তাহলে আমাদেরকে যা লোক এসছে তাতে করে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, কেন হলো এই ঝামেলাটা? এবার ঝামেলা হলো বলতে আমাদের এই বর্ধমানের দক্ষিণের প্রার্থী এসেছিলেন আমার ওয়ার্ডে, ঠিক আছে, এবং আমার এই বুথগুলো আমার এই 221 পার্টে একটুকু মানে বাড়ি বাড়ি ঘুরিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, কর্মীর সঙ্গে আরো কার্যকর্তা সবাই ছিল, আমরা ঘুরেছি। এই ঘোরা নিয়ে সকাল থেকে একটুকু খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতে রেখেছিলাম, সবাই বাড়িতে ছেলেরা খেয়েছে, হ্যাঁ, কার্যকর্তারা সব খাওয়ার একটু ব্যবস্থাও বাড়িতে ছিল, সব এখানে ব্যবস্থা করা ছিল। সেই ব্যবস্থার মধ্যে সেইটা নিয়ে ওরা হঠাৎ করে ওরা সকাল থেকে আমাকে কিছু বলেনি। এই